আমি এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আসলে না বলেই পারছি না, মানে এখনকার যা পরিস্থিতি, এখনকার যা যুগ, এখনকার যা আবহাওয়া, সেই সব দেখে তো গার্জেনদের সচেতন করার জন্য আমি অ্যাকচুয়ালি এসেছি, বা আপনাদের কাছে বলতে পারেন কিছু মেসেজ নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো বিষয়টা হলো, আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুব বেশি হলে মেয়েটা সম্ভবত 5 বা 6 পড়ে। তো দেখলাম আমি তার হাতে স্মার্ট ওয়াচ, দেখে আমার খুব অবাক লাগলো। কারণ এইটাই যে মেয়েটা, জানি না আমি যে আদৌ সে ঘড়ি দেখা জানে কিনা, কিন্তু ওইটুকুনি একটা 5-6 পড়া মেয়ের হাতে স্মার্ট ওয়াচ। কেন অবাক হয়েছি জানেন? গার্জেনদের অনুরোধ করব, আপনারা এখন থেকেই সচেতন হন। এখন থেকে ছেলে বা মেয়েদের মনের ইচ্ছা বা তারা যা চাইছে সেটা সাথে সাথে তাদের হাতে তুলে দেবেন না। আপনাদের যতটা সামর্থ্য আছে, সামর্থ্য থাকুক, সামর্থ্য থাকলেও তবুও আপনি তাদের শাসন করুন। তাদের মুখ ফুটে কোনো কিছু বলার সঙ্গে সঙ্গে সেটা তাদের হাতে দিয়ে দেবেন না। কারণটা কি হবে? আজকে হয়তো সে স্মার্ট ওয়াচ চাচ্ছে, বছর খানেক বাদে সে যখন একটু বড় হবে তখন মোবাইল চাইবে, তারপরে যখন আরেকটু বড় হবে সে বলবে বাবা আমার একটা স্কুটি কিনে দাও। আরেকটু বড় হলে এইভাবে যখন সে দেখবে যে আপনি, সে কিছু বলতে না বলতেই আপনি তার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছেন, একটা টাইমে সে স্বেচ্ছাচারী হয়ে যাবে। বড় হলে পারে সে জানবে যে আমি যা চাই বাবা বা মা আমাকে সেটাই দেয়। তো এই জিনিসটা একদম করবেন না। কারণ এটাই অনুরোধ করে বলছি যে আপনি সামর্থ্যবান হলেও তাদেরকে একটু অভাবটা বুঝতে দিন, তাদের পয়সার মূল্যটা বুঝতে দিন। তারা যেন অবশ্যই পয়সার মূল্যটা বোঝে, তারা যেন পয়সাটা অপচয় না করে। তো এই জিনিসগুলো আমি এইটুকুই বলার, যে আজকে ভিডিওটা আমি বানালাম। এইভাবে এই ধরনের ভিডিও আমার কন্টিনিউ আসতে থাকবে, যে বাস্তবসম্মত কোনো জিনিস নিয়ে। হ্যাঁ, এটা হয়তো হতে পারে যে আমার কথাগুলো শুনে কিছু গার্জেনের খারাপ লাগলো বা কিছু গার্জেনের ভালো লাগলো। তো যাই হোক, বিষয়টা আমার মনে হলো এটা নিয়ে একটা কিছু ভিডিও বা একটা কিছু বলা উচিত। আমি এখন দেখেছি রাস্তাঘাটে এই খুব বেশি হলে 7-8 পড়ে, তাদের হাতে মোবাইল, স্মার্ট ওয়াচ, মানে একটা বিশাল ব্যাপার। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। কারণ এখন থেকেই আপনাদের ছোট ছোট বাচ্চাদের বা ছোট ছোট শিশুদের তাদের যা বলছে সেটা সঙ্গে সঙ্গে করতে দেবেন না। তাহলে কি হবে বিষয়টা, তারা আস্তে আস্তে আপনাদেরকে, মানে তারা এটা ধরেই বসে থাকবে যে আমি বাবার কাছে বা মায়ের কাছে যা চাইবো সেটা দিয়ে তারা সবসময়ের জন্য দেবে। তো এমন একটা সময় আসবে যে তারা এইভাবে চাইতে চাইতে আপনাদের কাছে তখন অন্যায় আবদার করতে থাকবে। তখন আপনারা তার সেই অন্যায় আবদারটা পূরণ করতে চাইবেন না, এবং তারাও জোর জবরদস্তি করবে। করতে করতে কি হবে, আপনার ছেলে মেয়ের সঙ্গে বা আপনার সঙ্গে একটা মনোমালিন্য সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো যার জন্য বারবার বলছি যে তাদেরকে একটু পয়সার গুরুত্বটা বোঝান, তাদেরকে একটু একটু অভাব বোধটা বুঝতে দিন, এবং প্রয়োজন হলে তাদের একটু কড়াভাবে শাসন করুন, যাতে করে এখনকার যে জিনিসগুলো হচ্ছে বর্তমান সমাজে, এই যেমন দেখা যায় না মোবাইল বা টিভিতে বা খবরে, এই ছেলে গলায় দড়ি দিচ্ছে, এই ছেলেটা রাস্তায় সুইসাইড করছে, এই মেয়েটা এমন একটা বাজে কাজ করছে, তো এই সব জিনিসগুলো আর হবে না। তো গার্জেনদের হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ছোট থেকে ছেলে মেয়েদের শাসন করুন, সঠিক পথ দেখান, তাহলে তারা বড় হলে ভুল পথে আর এগোবে না। তাই সেই ছোট ছোট ভুলগুলো আপনাদেরকে অবশ্যই ছোট থেকে কড়া হাতে দমন করতে হবে। যাই হোক, আমার এইটুকু বলার ছিল। যদি কোনো গার্জেন বা কারোর খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।